নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন আমার হাতে এই যে পেঁপে, কত বড় দেখুন পেঁপেটা, আর এই যে নারকোল। এই পেঁপে আর নারকোল দিয়ে আমি নিরামিষ পেঁপে ঘন্ট করব। আপনারা দেখুন কিভাবে আমি পেঁপে ঘন্টটা করি। প্রথমে আমি পেঁপেটা কেটে নেব আর নারকোলটা ছাড়িয়ে নেব। আমি গাছতলায় বসছি, খুব গরম লাগছে। আসুন, এই দেখুন বন্ধুরা, পেঁপেটা আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি। আগে দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দর পেঁপেটা, একদম দারুণ পুর, একটা বীজ নেই। এই দেখুন একটা বীজ নেই, একটু একটু ডাস্ট হচ্ছে। এবার আমি পেঁপেটা ছাড়িয়ে নেব। আমি এইভাবে লম্বা করে একটু ছাড়াবো, তাহলে গ্রেট করতে সুবিধা হবে। এই দেখুন বন্ধুরা, পেঁপেটা কেটে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে নিয়ে আসছি ভালো করে পরিষ্কার করে। দেখুন কত পিস হয়েছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি সব পেঁপে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এইবার আমি পেঁপেটা গ্রেট করে নেব। আমি বড় একটা গ্রেটার নিয়েছি, এইটার সাহায্যে পেঁপেটা গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি সব পেঁপে, এই দেখুন এইভাবে সব পেঁপে গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেঁপে সব গ্রেট করা হয়ে গেছে। আর এই পেঁপে ঘন্টার জন্য আমি যে উপকরণ নিয়েছি সেটা দেখানো হয়নি, সেটা এখন দেখাচ্ছি। এই দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, নারকোলটা কুড়িয়ে নিয়েছি, কেটে একবারে কুড়িয়ে নিয়ে এসেছি, জিরের গুঁড়ো, চিনি, ঘি, তেজপাতা আর সাদা তেল। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন সামান্য, আর দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি একটু পেঁপেটা ভাপিয়ে নেব। এ দেখুন বন্ধুরা, আমার পেঁপেটা সেদ্ধ করতে দিয়েছি। এদিকে আমি আদাটা গ্রেট করে নিচ্ছি, ছোট গ্রেটার নিয়েছি একটা। আমি আজকে বাটবো না, এটা গ্রেট করেই দেব। ছোট গ্রেটারে গ্রেট করলে একদম বাটার মতনই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পেঁপেটা আমার ভাপানো হয়ে গেছে, ফুটে উঠেছে পেঁপেটা। এবার আমি নামিয়ে নেব। এটা খুব ভাপাতে হবে না, কারণ এটা তো আমি গ্রেট করে নিয়েছি। খুব ভাপালে আবার বেশি বলে যাবে। একটু পেঁপের গন্ধটা যাওয়ার জন্য আমি একটু ভাপিয়ে নিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াই আমি দিয়ে দেবো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেল দিয়ে করবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, কাঠটা ফুটলো। এই যে বাসার কঞ্চি বলে বিট গুনে দিতে হয়, না দিলে ফুটবে। হ্যাঁ, আমি গুনে দিতে ভুলে গেছি, তাই ফুটলো। এইবার আমি দিয়ে দেবো নারকোল কুড়ানো। নারকোলটা একটু ভাজা ভাজা করে নেবো। নারকোলটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। এই আদাটা যে গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা আদাটা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, অল্প নুন দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পেঁপেটা দিয়ে দেবো, ভাপিয়ে রাখা পেঁপে। দিয়ে আমি ভালো করে পেঁপের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু
এইবার পেঁপেটা আমি এই দেখুন বন্ধুরা জল দিয়ে নিই, পেঁপেটা এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরকম জল দেবো না, পেঁপেটা এইভাবে ঘন্টটা করব। আর এই দেখুন এবার আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি এই চামচের পেছন করে এই দেখুন কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো, বেশি দেবো না। এই দেখুন দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এরকম কষিয়ে নেব। আমি দেখুন বন্ধুরা কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে গেছে, আর কতটুকু হয়ে গেছে এই দেখুন আমার পেঁপে ঘন্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি ঘি। এই দেখুন এইবার আমি নামিয়ে নেবো। আমার পেঁপে ঘন্ট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কালারটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা আমি যেইভাবে পেঁপে ঘন্ট করেছি আপনারাও এইভাবে পেঁপে ঘন্ট করে খাবেন। আমি এটা নিরামিষ করেছি, নিরামিষ দেখিয়েছি। আবার অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খায়, তারা পেঁয়াজ রসুন দিয়ে খাবেন। আর এটা নিরামিষ পেঁপে ঘন্ট নারকেল দিয়ে করে দেখিয়েছি। আমি যেভাবে করে দেখেছি এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।